ঠিক আছে। আর প্রত্যেকটা চ্যাপ্টার হওয়ার পর সেই চ্যাপ্টার থেকে যেমন আমরা করছিলাম, ধর প্রায় 100খানা করে কোশ্চেন অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে। এবার আরও করব, আরও 60খানা করে কোশ্চেন প্র্যাকটিস এবার করব। এইভাবে তোদের প্রায় 200খানা করে কোশ্চেন প্র্যাকটিসও হয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশনও হয়ে যাবে। আর দেখ, টাইম অ্যান্ড ওয়ার্ক হয়ে গেছে, টাইম ডিস্টেন্স মোটামুটি আর 2-3 দিন সময় লাগবে। তো টাইম ডিস্টেন্স হয়ে গেলে তারপরে যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে সেগুলো ছোট ছোট চ্যাপ্টার, খুব সহজে অল্প টাইমে হয়ে যাবে। একবার পুরো অ্যারিথমেটিক শেষ হয়ে গেলে আবার নতুন করে যেমন রিভিশন চলবে, সেই রকমই আবার মক দেওয়া শুরু করব, আর আমরা ওইদিকে অ্যাডভান্সটাকে শুরু করব ভালোভাবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাডভান্স করার আগে তোরা ওই কেডি ক্যাম্পাসের অ্যাডভান্স ম্যাথের বইটা কিনে নিস সবাই। কিনে নিস, বা লিঙ্কটা পাঠাবে। পিডিএফ থেকে করিস, যা খুশি করিস, কিন্তু সিরিয়াসলি পিডিএফ করিস। আছে? পিডিএফ আছে বলতে, তাহলে আমি প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে আমি তোদেরকে পিডিএফ দিয়ে দেবো, আমার কাছে বই আছে। ঠিক আছে? আর হ্যাঁ, পড়াশোনাতে ঠিক আছে। কেউই কম করিস না, কারণ সামনে তোরা অনেক ভালো ভালো সুযোগ পাবি। অনিরুদ্ধর সাথে জিকে ইংরেজিটাকে খুব ভালোভাবে তুলে নে, কারণ তো সামনে ক্লার্কশিপ এক্সাম আছে, ওইখানে ওগুলো দরকার হবে। আর জিআইএস সেট রোজ করছিস? হ্যাঁ, হ্যাঁ, তো জিআইএস সেটটা, জিআই মোটামুটি কি 40-এর কাছাকাছি স্কোর হচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ। জিআই আর অঙ্কতে একদম ফুল মার্কস স্কোর করা যাবে। হ্যাঁ, তো কোনো চাপ নেই, ভালো করে খাট সবাই। আর পড়াশোনাতে যেন কেউ 1%ও গাফিলতি করিস না, কারণ যেদিন তোকে চাকরি পাবি সেদিন তোকে খাটতেই হবে। তো বেটার এখন থেকে ভালো করে খাটতে শুরু কর। আর ওই বোর্ড পাইপ সিস্টেমের যে লাস্টের কয়েকটা অঙ্ক বাকি আছে, ওগুলো আমি করিয়ে দিচ্ছি। আগে আমরা এই টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সটা শুরু করি। দাদা কোশ্চেন একটু একটু ঘুরিয়ে দিলে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, এবার কি করব? কে তুই, সৌরভ? হ্যাঁ। ঘুরিয়ে দিলে প্রবলেম হচ্ছে বলতে, দেখ তোকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। শুধু রাকেশ যাদবের ক্লাস নোট করলে তো কিছুই হবে না। এটা মানে তোরা এখন বুঝতে পারছিস যে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কনসেপ্টের উপর থেকে কতগুলো ধরনের অঙ্ক হতে পারে। তো আমরা রাকেশ যাদব ক্লাস নোটটা করেছি যে বেসিকটা জানার জন্য। এবার আমাদের প্র্যাকটিস করে করে ডিফারেন্ট টাইপের কোশ্চেন করতে হবে, এবং তোর যত টাইপের কোশ্চেন করবি তোর নলেজ তত বাড়বে। পরীক্ষার হলে তোর চেনা কোশ্চেন পড়বে, অচেনা কোশ্চেন পড়বে না, আর অচেনা কোশ্চেন কেউ করে না পরীক্ষার হলে। তোকে প্র্যাকটিসই এত করতে হবে যেন কোশ্চেন অচেনা না থাকে। বোঝা গেল? আচ্ছা। সবাই কিন্তু খুব সিনসিয়ারলি পড়াশোনা কর, মানে আমি বারবার এই একটাই কথা বলছি। সবার একটাই টার্গেট হবে, ম্যাথ, জিআই আর ইংরাজিতে ফুল স্কোর করা। কেউ যদি নতুন জয়েন হতে চায় আমাকে একটু বলিস। আচ্ছা, চল শুরু করি। টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু প্রথমে অন্য, দেখ তোরা টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে ভাবিস ওই ট্রেন ট্রেন হ্যানা ত্যানা ওইসব অঙ্কগুলো, আর ওই অঙ্কগুলোই বেশি আসে। তো এখানে কিছু অন্য ধরনের অঙ্ক আছে, সেগুলো আমরা একটু করিয়ে দেবো। তাতে এই ধরনের অঙ্কগুলো যদি পরীক্ষার হলে আসে, তোদের অনেক মানে এই ফর্মুলাটা দিয়ে এই এই প্রসেসে তোরা যদি অঙ্কগুলো করিস, অনেক সহজ অঙ্কগুলোকে করতে পারবি। যেমন ধর বললো যে একটা লোক 3 কিলোমিটার/আওয়ার গতিবেগে একটা জায়গায় গেল, এবং সে 4 কিলোমিটার/আওয়ার গতিবেগে সেই জায়গা থেকে ফেরত আসলো। ঠিক আছে? এবং এই প্রসেসে সে টোটাল টাইম নিল 5 ঘন্টা। তোকে ডিস্টেন্সটা বের করতে বলবে। বুঝতে পারছিস আমার কথাটা? হ্যাঁ।
আচ্ছা সৌরভ, আর একটা জিনিস হচ্ছে যে প্র্যাকটিসের জিনিসটা তুই 30টা করে কোশ্চেন বলছিলি, অনেকেই বলছে 30টা করার জন্য। আমি এখন আপাতত 30টা করে রাখছি, পরের দিকে আস্তে আস্তে বাড়াবো। হ্যাঁ, একটু নিজের লিমিটকে পুশ করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, তোদের যদি আচ্ছা অসুবিধা হয় 30টাই রাখবো, অসুবিধা নেই। তোরা যেদিন কমফোর্টেবল হবি 30টার বেশি করাতে, সেদিন আমাকে বলবি, আমি বাড়িয়ে দেবো। আচ্ছা, এবার এই অঙ্কটাই বলছে একটা মানুষ তার অফিস গেল 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং সে অফিস থেকে 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফেরত আসলো। এই টোটাল প্রসেসটাই সে টাইম নিল 5 ঘন্টা। তোকে অফিসের ডিস্টেন্স বের করতে বলছে। এই টোটাল প্রসেসটাই সে সময় নিল 5 ঘন্টা। তাহলে তোকে বললো যে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। এবার আমি ধরে নিলাম বাড়ি থেকে অফিসের দূরত্ব x কিলোমিটার। তাহলে এই গতিবেগে যখন অফিসে গেল তখন তার সময় লাগলো x/3, আর এই গতিবেগে যখন সে ফিরে আসলো তার সময় লাগলো x/4। তাহলে এই দুটো টাইমের যোগফলই তো 5, তাই তো? তা এইটাকে সলিউশন করে তোকে x এর ভ্যালু বের করতে হবে। এটা হবে 12, এটা হবে 7x সমান 5। তাহলে x সমান হবে 60/7 কিলোমিটার, মানে অফিস থেকে বাড়ির দূরত্ব এইটা। এবার বল, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে টোটাল যে ওয়ার্ক সেটাকে আমরা কি করতাম, ওই যে তাদের দিন সংখ্যার এলসিএম ধরে নিতাম, যাতেই ভগ্নাংশগুলো আসতো না। তাহলে এখানে ওই টোটাল ডিস্টেন্সটাকে যদি এই দুটো স্পিডের এলসিএম ধরে নিই, তাতে তো আমার কোনো ক্ষতি নেই। আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 12 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এই 12 কিলোমিটার যেতে সময় কত লাগে? 4 ঘন্টা। দেখ, স্পিডটা হচ্ছে এইটা। টোটাল আমি ডিস্টেন্স ধরে নিলাম 12 কিলোমিটার। 3 আর 2 আছে তো দাদা? হ্যালো, বলছি 3 আর 2 আছে, 4 নেই তো? না না না, কোথায়? না না, আমি এই অঙ্কটা আমি নিজে একটা অঙ্ক বললাম, 3 কিলোমিটার আর 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, ঠিক আছে? এটা না, এটা তোরা করবি পরে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবার যদি মানে এখানে যেটা 2 আছে সেটা আমি 4 ধরেছি। এবার বল, আমি টোটাল ডিস্টেন্স এখানে x ধরেছিলাম, তো এরকম ইকুয়েশন হলো। এবার এই 12 কিলোমিটার যেতে 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সময় লাগে 4 ঘন্টা, আর এই 12 কিলোমিটার 4 হ্যাঁ কিলোমিটার পার আওয়ার গতিবেগে যেতে সময় লাগে 3 ঘন্টা। তাহলে টোটাল টাইম লাগলো হ্যাঁ 7 ঘন্টা। এই 7 ঘন্টা সমান বয়ে দেওয়া আছে 5 ঘন্টা, বা 7 ইউনিট সমান দেওয়া আছে 5 ঘন্টা। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 5-এর 7 ঘন্টা। তাহলে 1 ইউনিট সমান যদি 5-এর 7 হয়, আমি টোটাল ডিস্টেন্স ধরেছিলাম 12 কিলোমিটার বা 12 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, তাহলে 12 ইউনিটের ভ্যালু হবে 5-এর 7 ইন্টু 12, মানে 60/7 কিলোমিটার। বোঝা গেল? এটা টোটাল ডিস্টেন্স। তাহলে 2বার অ্যান্সার মিলে গেল। বুঝতে পারলি? টোটাল। হ্যাঁ হ্যাঁ দেখ, কারোর কোনো অসুবিধা থাকলে বল। সবাই বুঝেছিস? হুম। হ্যাঁ দাদা বুঝেছি। এবার এই জিনিসটাকেই আমরা ফর্মুলার আকারে লিখব। ধর একটা লোকের অফিসে যাই, তার যাওয়ার গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, আর অফিস থেকে ফেরত আসার গতিবেগ y কিলোমিটার পার আওয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? xy। তাহলে এই গতিবেগে এত দূরত্ব যেতে, এটা কি টোটাল ডিস্টেন্স। এই ডিস্টেন্স যেতে এই গতিবেগে সময় লাগে y ঘন্টা, আর এই দূরত্ব এই গতিবেগে যেতে সময় লাগে x ঘন্টা। তাহলে টোটাল টাইম আমাকে এখানে বলে দিচ্ছে যে হি টেক্স টি আওয়ার্স টু গো অ্যান্ড কাম ব্যাক, মানে যেতে এবং ফেরত আসতে তার সময় লাগে টি ঘন্টা। আর এখান থেকে আমরা দেখছি সময় লাগে x প্লাস ওয়াই ঘন্টা। এই x প্লাস ওয়াই ইউনিট সমান দেওয়া আছে টি ঘন্টা, তাহলে 1 ইউনিট সমান দেওয়া আছে টি বাই এক্স প্লাস ওয়াই। এবার আমাকে বলছে ডিস্টেন্স কত ছিল, ডিস্টেন্স কত ধরেছে আমরা xy, তাহলে xy সমান কত হবে?
এক্স ওয়াই ইন্টু টি বাই এক্স প্লাস ওয়াই, মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটা কি, দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল ইন্টু যে টোটাল টাইম সেইটাকে আমরা এখানে ফর্মুলার আকারে লিখেছি এস ওয়ান ইন্টু এস টু, মানে দুটো স্পিড, এই যে এক্স আর ওয়াই, বাই এস ওয়ান প্লাস এস টু, মানে দুটো স্পিডের যোগফল ইন্টু টোটাল টাইম। বোঝা গেল? না দাদা, একটু আটকে গেছে। কে বুঝতে পারিস নি বল? ওই এক্স ওয়াই ইউনিট অফ দি, মানে টোটাল ইউনিটটা এক্স ওয়াই কিমি। কে কে বুঝতে পারিস নি? তারপরে আমি শুভদীপ। আর বাকিরা বুঝতে পেরেছিস? দাদা ওই শেষে S1 S2 হ্যাঁ, ওই বুঝতে ব্যাপারটা পেরেছি। আরেকবার বলবে। ওই তো আমি যেটা এক্স আর ওয়াই ধরছি, আচ্ছা আমি প্রথম থেকে বলছি, আমি ধরে নিলাম দুজনের স্পিড এক্স আর ওয়াই, তাহলে টোটাল ডিস্টেন্স কত নিলাম, দুজনের গুণফল বা এলসিএম এক্স ওয়াই। তাহলে এই দূরত্বটা এই স্পিডে যেতে সময় লাগে ওয়াই ঘন্টা, আর এই দূরত্বটা এই স্পিডে যেতে সময় লাগে এক্স ঘন্টা। তাহলে এই যাওয়া আর ফেরত আসা, এটা হচ্ছে গো আর এটা হচ্ছে কাম ব্যাক, মানে অফিসে যাচ্ছে এবং ফেরত আসছে। তাহলে এই টোটাল টাইম যাতায়াতের সময় লাগছে এক্স প্লাস ওয়াই ঘন্টা। এবার এই এক্স প্লাস ওয়াই ঘন্টা সমানই বইয়ে কে দেওয়া আছে, হি টেক্স টি আওয়ার্স টু গো অ্যান্ড কাম ব্যাক, যেতে এবং ফেরত আসতে সে কতটুকু সময় নেয়, টি ঘন্টা সময় নেয়। তাহলে এই এক্স প্লাস ওয়াই সমানই টি, তাহলে 1 ইউনিট সমান টি বাই এক্স প্লাস ওয়াই। এবার আমাকে বলছে টোটাল ডিস্টেন্স কত, তাহলে টোটাল ডিস্টেন্সটা কি, এক্স ওয়াই। তাহলে 1 সমান যদি এইটা হয়, এক্স ওয়াই সমান কত হবে, এক্স ওয়াই ইন্টু এই ওয়ানের ভ্যালু টি ইন্টু টি বাই এক্স প্লাস ওয়াই। এইটাকে একটু সাজিয়ে লিখলাম এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। শুভদীপ বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, এবার বুঝতে পেরেছি। এবার বইয়ে এটা এক্স ওয়াই লেখে নি, ঠিক আছে, বইয়ে ফর্মুলাতে এটাকে এই যে যাওয়ার স্পিডটা এক্স ছিল না, সেটাকে এস ওয়ান লিখছে, আর ফেরার স্পিডটা ওয়াই ছিল সেটাকে এস টু লিখছে। তাহলে এখানে কি হয়েছে, দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল ইন্টু টোটাল টাইম। এখানেও তাই দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল ইন্টু টোটাল টাইম। বোঝা গেল? কে বল, কে বুঝতে পারলি না? এবার বুঝতে পারলি কিনা বল? ক্লিয়ার। বুঝেছিস? হ্যাঁ কিন্তু দাদা, এক্স প্লাস ওয়াইটা তো টাইমের ইউনিট ছিল, সেটার সাথে কিমি ইউনিট কি করে আসবে? এক্স প্লাস ওয়াইটা, ওটা তো টাইমের ইউনিট ছিল, আচ্ছা মানে এক্স দেখ, প্লাস এক্স প্লাস ঘন্টা ওয়াইটাও সময় লাগে। টাইমের ইউনিট, এটাও টাইমের ইউনিট। তাহলে এই এক ইউনিট সমান টাইম বাই টাইম, মানে ইউনিট দুটো কেটে গেল, মানে এটা ইউনিটলেস একটা রাশি হয়ে গেল। তাহলে এক ইউনিটের ভ্যালু আমরা পেলাম এইটা। এবার টোটাল ডিস্টেন্স আমরা ধরেছিলাম এক্স ওয়াই, সেখানে এই এক ইউনিটের ভ্যালুকে যদি গুণ করে দিই তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। তো এটাও যেহেতু ডিস্টেন্সের ইউনিট ছিল, এটাও ডিস্টেন্সেরই ইউনিট হয়ে গেল, কারণ এটা তো ইউনিটলেস। হুম হুম, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বল, সবাই বল। হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ কেউ এসে দরজায় দাঁড়িয়ে নেই তো? তোরা আজকে হঠাৎ এত মোটিভেটেড হয়ে গেলে, এতজন একসাথে। সাথী চলছে রিভিশন দাদা ঠিকঠাক? কন্টিনিউ লাগাও। হ্যাঁ হ্যাঁ করছি। ভালো করে লাস্ট পড়। চ্যাপ্টারটাও করেছি, তবে ওটা তো মনে হচ্ছে কয়েকটা ম্যাথ বাকি আছে। কোনটায়? ওই শেষ যেটা একটা রেকর্ডিং দেবে বলেছিলে। কিরে ওই বোট স্ট্রিমটা, এই কি বলে, পাইপ সিস্টেম, হ্যাঁ হ্যাঁ তাই। ওটা দিয়ে দেবো, ওটা এখনও শেষ করিনি। হ্যাঁ, ওইটা ওই টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই, সেই জন্য ওটা আস্তে আস্তে করছি। আর আমি কদিন ছিলামও না। হ্যাঁ, তোমাকে সেই প্রফিট লস যেটা বলেছিলাম কিছু ও বাদ হ্যাঁ পড়ে হ্যাঁ হ্যাঁ, গেছিল। ওটা করাবো। আমি এখন ফাঁকা হয়ে গেছি, আমি করিয়ে দেবো এর ভিতরে। হ্যাঁ, আমাকে ঠিক কে আছে। যেন পাঠিয়েওছিলি না কোশ্চেন নাম্বারটা, আর আমি একবার একটু পাঠিয়ে আমি দিস না। করে দিয়েছিলাম। আমি কালকেই ঠিক তাহলে আছে। বানিয়ে দেবো ভিডিওটা।
রিভিশনে কম হয় না কারোর, হ্যাঁ সবাই খুব ভালো করে খাট, একটা চাকরি পেয়ে যা, তারপরে যা খুশি করিস। আর অবশ্যই বিয়ে করলে আমাকে ভোজটা খাওয়াস। তোকে দেখে তো ভয় করে সবাই। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা বুঝতে এবারে পারবি নাকি? ফর্মুলা দিয়ে কর। বল কি বললি? বলি পেছনে অনিরুদ্ধ আছে নাকি? এই যে অনিরুদ্ধ তোদের মনে হয় কোশ্চেন বানাচ্ছে, তোদের না কাদের? এত তাড়াতাড়ি কোশ্চেন তো মনে হয় আমাদের বানাবে না, আমাদের তো এখনো দেরি আছে। কাদের এই তো কোশ্চেন কালকে এক্সাম হলো। কালকে অফলাইন ব্যাচে এক্সাম আছে শুনলাম। তোদেরও নেবে দেখতে মনে যা হয়, ল্যাদ খোর আমার, তাড়াতাড়ি। তোদের 22 তারিখে নেবে। এই নে 2 নম্বর কোশ্চেনটা দেখ। বলছে এ বয় গোজ টু স্কুল অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্ন ব্যাক ইন দ্য স্পিড অফ 2 কিলোমিটার পার আওয়ার। দ্য রিটার্ন ব্যাক গ্রামাটিক্যালি ইনকারেক্ট। ইফ হি টেক্স 5 আওয়ার্স ইন অল, টোটাল যদি সে 5 ঘন্টা সময় নেয়, তোর ওখান থেকে ওই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে কিভাবে করবি? পারবি করতে? ডাইরেক্ট ফর্মুলা মারবো। হ্যাঁ সাবাস। হ্যাঁ, ওই 3 into 2, 3 plus 2 into 5। দেখ এই ফর্মুলাটা করে রাখার একটাই সুবিধা, এরপরে একটা অঙ্ক করাবো যেটা এই ফর্মুলা ছাড়া করা খুব টাফ, আর বাকি হচ্ছে এই অঙ্কগুলো জাস্ট মুখে মানে দেখে দেখেই হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরটা কর। কালকে তোদের সময় হবে রে? হ্যাঁ, আমার অসুবিধা নেই। যে কালকে যদি আমি সময় বের করতে পারি পড়িয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। তিন নম্বরটা হবে? হ্যাঁ হবে। হ্যাঁ হয়ে গেছে দাদা। এখানে শুধু 48, 5 ঘন্টা 48 মিনিট আছে, তাহলে 5 ঘন্টা প্লাস দেখ আমাকে সূত্রটা হচ্ছে S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2 ইন্টু টাইম। S1 S2 কি আছে 25 আর 4, 25 ইন্টু 4 বাই 29 ইন্টু টাইমটা হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট। তো এই স্পিডগুলোর ইউনিট কি কিলোমিটার পার আওয়ার, তাহলে এই মিনিটকে আওয়ারে নিয়ে যেতে হবে। তো 5 ঘন্টা 48 মিনিট মানে 5 ঘন্টা প্লাস 48 মিনিট। 48 মিনিটটাকে আওয়ারে নিয়ে গেলে 60 দিয়ে ভাগ করব, তার মানে 5 প্লাস 4-এর 5 মানে হচ্ছে 29-এর 5 ঘন্টা। তো ইন্টু 29-এর 5 করলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছেন সবাই ম্যাডামরা? হ্যাঁ দাদা। 4 নম্বরটা দেখ। এইখানে যে আমরা করলাম যে তার যেতে আসতে টোটাল টাইম, এইরকমই আর একটা অঙ্ক দেয় যে তার যেতে আসার থেকে 2 ঘন্টা বেশি লাগলো বা 5 মিনিট বেশি লাগলো সেরকম। আমি ধরে নিলাম দুটো স্পিড, আচ্ছা এক্স ওয়াই দিয়ে করলাম, এক্স আর ওয়াই, তাহলে টোটাল ডিস্টেন্স কত? এক্স ওয়াই। তাহলে এই স্পিডে এই দূরত্ব যেতে সময় লাগে ওয়াই, আর এই স্পিডে এই দূরত্ব যেতে সময় লাগে এক্স। এবার আমাকে বলল যে এই এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগে যখন সে গেল, যেতে তার ফেরার থেকে টি টাইম বেশি লাগে। তাহলে এখন এই সময়টা লাগছে আর আসার সময় এই সময়টা লেগেছে, বলছে এই টাইমটা এর থেকে টি টাইম বেশি, তার মানে ওয়াই মাইনাস এক্স সমান টি। তাহলে 1 ইউনিট সমান টি বাই
ওয়াই মাইনাস এক্স, তাহলে টোটাল ডিস্টেন্স মানে এক্স ওয়াই, এক্স ওয়াই সমান এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি। বোঝা গেল? স্যার প্রথম দিকটা একটু আগে বলুন, আমার কেটে গেছিল কথাটা। ওই অঙ্কটা যেমন ছিল, ওই y মাইনাস এক্স ওয়ান তো। ওই অঙ্কটা যেমন ছিল যে তার যেতে আসতে টোটাল টাইম লাগে টি, এই অঙ্কটাই বললো যে তার যেতে ফেরার থেকে টি সময় বেশি লাগে। যে সে যখন গেল এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগে, ওয়াই কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরলো, টোটাল ডিস্টেন্স ধরলাম এক্স ওয়াই, তাহলে তার যেতে সময় লাগে ওয়াই আর ফিরতে সময় লাগে এক্স। তাহলে এই যাওয়ার টাইমটা ফেরার থেকে কতটুকু বেশি? টি টাইম বেশি, টি ঘন্টা বেশি। তাহলে ওয়াই মাইনাস এক্স মানে এদের ডিফারেন্সটা কত? টি। তাহলে 1 ইউনিট সমান টি বাই ওয়াই মাইনাস এক্স, আর টোটাল ডিস্টেন্স এক্স ওয়াই সমান কত? এইটা ইন্টু এক্স ওয়াই, এইটাকে একটু সাজিয়ে লিখলাম এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটাকে যদি দাদা আমরা ফর্মুলা ফেরার লিখি, টাইমটা বেশি বলছে না? হুম, তুমি বললে যাওয়ার টাইমটা, ফেরার টাইমটা কোনো যাওয়ার ব্যাপার থেকে নাই, বেশি কোনো না? কোনো ব্যাপার নাই, যে কোনো একটা বেশি লাগবে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। তো এই ফর্মুলাটাই যদি আমরা এস দিয়ে লিখি, তাহলে কি লিখব? এস ওয়ান ইন্টু এস টু বাই এস ওয়ান মাইনাস এস টু বা এস টু মাইনাস এস ওয়ান, যেটা বড় হবে সেটা মাইনাস ছোটোটা। বোঝা গেল? একটু সাম আপ করে দিলে ভালো হতো একবার। সাম আপ মানে বল। মানে এবার থেকে একবার একটু ফটাফট বলে দাও, একটু দেখ, মানে খামকা খামকা। আগের অঙ্কটা যেমন করলাম টোটাল টাইম, তাই তো, এক্স প্লাস ওয়াই সমান টি, ওটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দাদা। এখানে আমি বললাম যাওয়া আর আসাতে গতিবেগ এক্স ওয়াই, তাহলে টোটাল দূরত্ব এক্স ওয়াই, এখানে সময় লাগে ওয়াই, এখানে সময় লাগে এক্স। এবার আমি ধর বললাম যেতে বা আসতে তার যে কোনো একটাতে তার টি টাইম বেশি লেগেছে, তার মানে এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে টি। তাহলে ওয়াই মাইনাস এক্স বল বা এক্স মাইনাস ওয়াই বল, এটা এর ভ্যালু কত? টি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? টি বাই এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স। তাহলে টোটাল ডিস্টেন্স মানে কত? এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই সমান হবে এক্স ওয়াই ইন্টু টি বাই এক্স মাইনাস ওয়াই। তার মানে এটাকে যদি আমি একটু ঠিকভাবে লিখি, এটা হবে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। বোঝা গেল? হ্যাঁ মানে এটাতে শুধু আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগেরটাতে দুটোর যোগফল এক্স্যাক্টলি, বলা থাকতো, মানে টোটাল কত টাইম লেগেছে আগেরটাই তোকে ডিফারেন্স বলে বলা। দেবে যে যেতে আর আসতে তার টোটাল টাইম লাগে এত ঘন্টা, এটাই বলবে তার যেতে আসার থেকে তার এত ঘন্টা বেশি লাগে বা আসতে যাওয়ার থেকে এত ঘন্টা বেশি লাগে, মানে ওখানে দুটো টাইমের যোগফল দেওয়া থাকবে, এখানে দুটো টাইমের বিয়োগফল দেওয়া থাকবে। বোঝা গেল? হ্যাঁ দাদা। যদি যোগফল দেওয়া থাকে দুটো টাইমের, তাহলে ফর্মুলা এস ওয়ান ইন্টু এস টু বাই এস ওয়ান প্লাস এস টু, আর যদি দুটো টাইমের বিয়োগফল দেওয়া থাকে তাহলে এস ওয়ান ইন্টু এস টু বাই এস ওয়ান প্লাস এস টু, এস ওয়ান মাইনাস এস টু বা এস টু মাইনাস এস ওয়ান, যাই হোক, মানে নিচে যদি টোটাল টাইম দেওয়া থাকে তাহলে নিচে হচ্ছে দুটো স্পিডের যোগফল হয়, আর যদি টাইম দুটো ডিফারেন্স দেওয়া থাকে তাহলে নিচে দুটো স্পিডের বিয়োগফল হয়। বুঝতে পারলি? রেকর্ডিং আছে না কারগুলো আমাকে দিও তো প্লিজ। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। দেখ, কারো কোনো অসুবিধা নেই? বল, অসুবিধা থাকলে বল। না দাদা, নেই নেই নেই। হ্যাঁ দাদা। ক্লিয়ার। 5 আর 6 অঙ্কটা একটু করতো নিজেরা, চেষ্টা কর 5 মিনিট। আমি একটু জল খেয়ে আসছি, একটু চেষ্টা কর।
হ্যালো, বুঝতে পেরেছিস অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। দেখ, এই অঙ্কটাই বলছে এ ম্যান কভার্স এ সার্টেন ডিস্টেন্স ফ্রম হাউস টু হিজ অফিস ইফ হি ট্রাভেলস 30 কিলোমিটার পার আওয়ার হি ইজ লেট বাই 10 মিনিট। মানে ধর 30 কিলোমিটার পার আওয়ারে গেল, তার অফিস শুরু ধর 11টার সময়, 10 মিনিট লেট হলো, মানে কি 11:10 পৌঁছলো। তারপরের বার, বাট ইফ হি ট্রাভেলস এত স্পিডে হি রিচেস ইজ অফিস 5 মিনিট আর্লিয়ার, মানে 10:55 পৌঁছে গেল। তাহলে এইখান থেকে কি এই দুটো টাইমের ভিতরে আমি ডিফারেন্স বের করতে পারবো, তাই না? টোটাল টাইম বের করতে পারবি, হ্যাঁ। টোটাল কত ঘন্টা লাগলো যেতে আর আসতে। হ্যাঁ বের করানো যাবে। টোটাল টাইম বের করতে পারবি? বল। হ্যালো, ওই লোকটার অফিসে যেতে আর আসতে টোটাল কত টাইম লেগেছে বের করতে পারবি? বুঝতে পারছি না। আচ্ছা, অফিস অঙ্কটাই বলা আছে যদি লোকটা 30 কিলোমিটার পার আওয়ারে যায় 10 মিনিট লেট হয়, আর 40 কিলোমিটার পার আওয়ারে গেলে 5 মিনিট আর্লি পৌঁছায়। মানে প্রথমবার ধর আমি যদি 11টার সময় অফিস হয়, প্রথমবার 11:10 পৌঁছায়, পরের বার 10:55 পৌঁছায়। এবার আমার হাতে দুখানা ফর্মুলা আছে, একটা হচ্ছে S1S2 বাই S1 প্লাস S2, একটা S1S2 বাই S1 মাইনাস S2। প্রথমটাই কি টোটাল টাইম, আর দ্বিতীয়টায় টাইমের ডিফারেন্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ এর প্রথম ফর্মুলাটা কি এখানে ব্যবহার করতে পারবো? দেখ, ওখানে আমার দরকার টোটাল টাইম, মানে যেতে এখানে- আসতে কত টাইম লেগেছে, সেটা তো এখানে দেওয়া নেই। এখানে ডিফারেন্সটা করা যাবে। কিন্তু এখানে ডিফারেন্সটা আমি বের করতে পারবো, যে প্রথমবার আর শেষবারের হ্যাঁ। ভিতরে 15 মিনিটের ডিফারেন্স, মানে প্রথমবার গেলে 10 মিনিট বেশি লাগতো, পরের বার গেলে 5 মিনিট কম লাগছে, হুম। মানে পরের স্পিডে গেলে। বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এখানে আমাকে কোন ফর্মুলাটা লাগাতে হবে? S1S2 বাই S1 মাইনাস S2 ইন্টু টাইম হ্যাঁ, ডিফারেন্স। করে দেওয়া অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই বল, কারোর কোনো অসুবিধা থাকলে বল। ঠিক আছে। ঠিক আছে তো? দাদা একটা, দাদা বলছিলাম এখানে বলেছে 10 মিনিট আগে আর 5 মিনিট, না 10 মিনিট লেট আর 5 মিনিট আর্লিয়ার, হ্যাঁ। ঠিক আছে? তো উম, তো দুটো যোগ হয়ে যাচ্ছে কেন? গাধা, 10 মিনিট পরে মানে 11টার অফিস হলে কটায় পৌঁছাচ্ছে? 11:10 পৌঁছাচ্ছে, তাই না? একটা হচ্ছে টাইম থেকে পরে পৌঁছচ্ছে, আর একটা টাইমের আগে পৌঁছাচ্ছে। তাহলে এই দুটো ডিফারেন্স কী হবে? দুটো যোগ হয়ে যাবে না? একটা প্লাসে আছে, একটা মাইনাসে আছে। একটা আছে 11টা প্লাস 10, আর একটা আছে 11টা মাইনাস 5। দেখ, একটা টাইম হচ্ছে 11টা প্লাস 10 মিনিট, আর একটা টাইম হচ্ছে 11টা মাইনাস 5 মিনিট। তাহলে এই দুটোর ভিতর যদি ডিফারেন্স বের করি, 11টা প্লাস 10 মাইনাস 10 মাইনাস 5, ঠিক আছে? এই সরি, 11 মাইনাস 5, দেখ কেটে গিয়ে 10 প্লাস 5 হয়ে যাচ্ছে, হচ্ছে না? এটা- ঠিক আছে। বল। ঠিক আছে। দাদা এরকম কি হতে পারে, কত টাইম ডিফারেন্স ম্যাথে দেওয়া নেই? না, এগুলো দেওয়া থাকে না। আর মানে ভাই, এখানে যেমন লিখে দিয়েছে 15 মিনিট, এটা কি দেওয়া থাকে না? দেওয়া থাকে না? 15 মিনিট না না, তাই দেওয়া থাকে নাকি? অঙ্কে তোকে বের করতে হবে টাইম ডিফারেন্স কত। আর এটা তো সিম্পল জিনিস, কেন পারবি না? একটা যদি বলে লেট হয়, একটা যদি বলে আর্লি পৌঁছয়, তাহলে ডিফারেন্স কি দুটো যোগ তো হবেই। বুঝতে পারছিস না? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, মানে ওটাই আচ্ছা, জিজ্ঞেস করছি 6 নম্বর এটাতে অঙ্কটা এতটা পড় ই আবার। করে। 30 অ্যান্সার এসছে। 30। হ্যাঁ, এটা 30 আছে, পরের অঙ্কটা পড়। পরেরটাও 30 অ্যান্সার এসছে।
পরেরটা কি বলছে, স্টার্টিং ফ্রম হিজ হাউস এ স্টুডেন্ট ওয়াক্স 2.5 কিলোমিটার পার আওয়ার, মানে সে 2.5 কিলোমিটার পার আওয়ারে গেল, অ্যান্ড রিচেস হিজ স্কুল 6 মিনিট লেট, সে 6 মিনিট লেট পৌঁছালো। তাহলে 2.5 কিলোমিটার পার আওয়ারে গেলে সে 6 মিনিট লেট পৌঁছায়। আর তারপরে বলছে নেক্সট ডে হি ইনক্রিজেস হি স্পিড বাই 1 কিলোমিটার পার আওয়ার, মানে কত হয়ে গেল 3.5 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড হি রিচেস হি স্কুল 6 মিনিট আর্লিয়ার, তাহলে 6 মিনিট আর্লিয়ার পৌঁছালো। কারণ যে টাইম ছিল সেখান থেকে 6 মিনিট লেট হয়েছিল, 6 মিনিট আর্লিয়ার হলো, তার মানে এখানে কি টাইমের ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স কত, 12 মিনিট। তার মানে আমার অ্যান্সার এ হবে 2.5 ইন্টু 3.5 বাই এদের ডিফারেন্স কত 1 ইন্টু 12 মিনিট, মানে 12/60। এটাকে ঘন্টায় লিখতে হবে, কারণ এই স্পিডগুলো কিসে আছে, ঘন্টায় আছে। বোঝা গেল? হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে তো? এই পরেরটা 30 হবে না, 7-এর 4 কিলোমিটার হবে। ভুল হয়েছে গাঁজা ক্যালকুলেশন। ফাজা হ্যাঁ খেয়েছিস বুঝতে নাকি? হয়েছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে 7 নম্বর অঙ্কটা একই অঙ্ক, দেখ আমি আর করাচ্ছি না। হ্যাঁ, 7 নম্বরটা পড়ে নে। টাইম ডিফারেন্সটা শুধু 10 হবে, 10 হবে টাইম ডিফারেন্সটা। হ্যাঁ এটা দুটো ডেট দেওয়া আছে, ওই জন্য একটা 10 হবে টাইম ডিফারেন্সটা। হ্যাঁ, এটাই দেখ, দুটোই লেট। যদি একটা লেট একটা আর্লি হয় তাহলে তো যোগ হয়ে যায়, কিন্তু দুটোই লেট, একটাই 15 মিনিট লেট, একটাই 5 মিনিট লেট। মানে একবার গিয়ে তুই 11টা 15-তে পৌঁছচ্ছিস, একবার গিয়ে 11টা 5-এ পৌঁছচ্ছিস, তার মানে ডিফারেন্স কত, 10 মিনিট। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, 8 নম্বর অঙ্কটা দেখ। এই 8 নম্বর অঙ্কটাই এই ধরনের অঙ্ক, এই ফর্মুলা ছাড়া করা খুব মুশকিল। অঙ্কটাকে পড়তো, পড়ে তোরা একটু বোঝার চেষ্টা করতো, পারিস কিনা একটু একটু দেখ, তারপর আমি বলে দিচ্ছি। পারবি? মানে বুঝতে পারছিস কি? না না দাদা একবার বলো না। কে, বুঝতে বাঁকুড়া? পারছি না। পেরে যাবো। হ্যাঁ বাঁকড়ি গাল। আরে গাধা, এই কি? অঙ্কটা বলছে, দাদা একটু দেখছি, একটু দেখছি। বল। কেউ কিছু বললি? বললাম যে পেরে যাবো, আচ্ছা, তাও আমি তা বুঝিয়ে দাও। একবার বলে দিচ্ছি দেখ। বলছে এ ম্যান কভার্স এ সার্টেন ডিস্টেন্স অন স্কুটার, সে স্কুটারে যাক বা এরোপ্লেনে যাক, যা খুশি, অ্যান্ড হি ট্রাভেল 3 কিলোমিটার পার আওয়ার ফাস্টার হি উড হ্যাভ টেকেন 40 মিনিট লেস। মানে বলছে সে যে স্পিডে যায় তার থেকে যদি 3 কিলোমিটার পার আওয়ার বেশি গতিবেগে যায়, সে 40 মিনিট কম সময় নেবে। তার মানে সে যদি ধরে নে x কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়, পরের বার কোন গতিবেগে যাচ্ছে, x+3, বলছে এইবার সে 40 মিনিট কম নেবে, কার থেকে, এর থেকে, তাই না? বুঝতে পেরেছিস সেইটুকু? হ্যাঁ এবার আর একটা পরের কন্ডিশন বলছে, বাট ইফ হি ডিক্রিজেস হি স্পিড 2 কিলোমিটার পার আওয়ার, মানে এক্স থেকে যদি x-2 করে দেয়, হি বিকামস 40 মিনিট লেট। মানে কি, সে 40 মিনিট লেট হয়ে যাবে, মানে এখানেও টাইমের ডিফারেন্স 40 মিনিট। মানে এখানে বলছে সে ধর x কিলোমিটার পার আওয়ার গতিবেগেই যায়, প্রথম কন্ডিশনটা বলছে সে যদি 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগ বাড়ায়
তাহলে সে 40 মিনিট লেস নেবে, মানে কম নেবে, আগের থেকে কম নেবে। মানে ওই দুটো কন্ডিশন, এই ক্ষেত্রে যা টাইম লাগে আর এই ক্ষেত্রে যা টাইম লাগে তাদের ভিতর ডিফারেন্স কত? 40 মিনিট। তাহলে আর একটা হ্যাঁ। জিনিস দিচ্ছে যে সে যদি আবার 2 কিলোমিটার পার আওয়ার কম গতিবেগে যায়, কমিয়ে দেয়, তাহলে একটা এটা গতিবেগ, এটা, তাহলে এই ক্ষেত্রে 40 মিনিট সে বেশি নেবে। তাহলে এখানে যা টাইম লাগছে এখানকার টাইম তার থেকে 40 মিনিট বেশি। এবার দুটো কন্ডিশন থেকে এখানে আমি ডিস্টেন্স বের করতে পারি। ডিস্টেন্স কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস 3 বাই এই দুজনের ভিতরে ডিফারেন্স কত? 3 ইন্টু টোটাল টাইম হচ্ছে 40 মিনিট, মানে 40-এ 60 ঘন্টা। এখানে একইভাবে ডিস্টেন্স বের করতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 2 বাই ডিফারেন্স কত? 2 ইন্টু 40-এ 60। বলে এইটুকু বুঝতে কার কি অসুবিধা আছে? বুঝতে পেরেছি দাদা। এবার এই দুটো দাদা, ওই ডিস্টেন্স তো সমান, এটাও ডিস্টেন্স, এটাও সেই ডিস্টেন্স, তাহলে এই দুটো ডিস্টেন্স সমান। বল সৌরভ, কিছু বলছিলি? বলছি ওই তিনটা কথা থেকে বললে ওই বলছে না, x ইন্টু এক্স সে প্লাস যদি 3 3 বাই কিলোমিটার পার আওয়ার গতিবেগ বাড়িয়ে দেয় সে 40 মিনিট কম নেবে। তার মানে তার এক্স ছিল, সেখান থেকে সে যদি এক্স প্লাস 3 করে সে 40 মিনিট কম নেবে। তাহলে এখানে দুখানা ডিফারেন্স হচ্ছে এক্স আর এক্স প্লাস 3। এখানে তার টাইম সে কম নিচ্ছে কত? 40 মিনিট। তাহলে ফর্মুলা কি হয়? s1 ইন্টু s2 মানে এক্স ইন্টু এক্স প্লাস 3, আর নিচে দুটো তোর বেগের ডিফারেন্স সেটা কত? 3 ইন্টু যে টাইমের ডিফারেন্স সেটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে দুই ক্ষেত্রে যে আমরা ডিস্টেন্স বের করলাম, এই ডিস্টেন্স দুটোকে যদি সমান করে দিই তাহলে অঙ্ক হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 3 বাই 3 ইন্টু 40-এর 60 সমান এক্স ইন্টু এক্স মাইনাস 2 বাই 2 ইন্টু 40-এর 60। 40-এর 60 কেটে দে, এক্স এক্স কেটে দে, 2x প্লাস 6 সমান 3x মাইনাস 6, তাহলে এক্স সমান হবে 12 কিলোমিটার। বুঝতে পারলি? বুঝতে ঠিক পেরেছি। আছে সবার? হ্যাঁ হ্যাঁ। এবার কি হ্যাঁ। চেয়েছে দেখতো? ডিস্টেন্স, এক্সটা কি? স্পিড, তাহলে ডিস্টেন্সটা কোথা থেকে বের করব? যে কোনো একটা সূত্রে যে কোনো বসিয়ে একটা দিলেই তো হবে। বসিয়ে দেবো। হ্যাঁ, ওই যে এক্স ইন্টু এক্স প্লাস 3 বাই 3 বাই এক্স মাইনাস 2, যে কোনো জায়গায় তুই বসিয়ে দে তাহলেই বেরিয়ে যাবে। বলতে হবে? না না, না, পারবো। 9টা কর। পারবি 9টা? সেম হ্যাঁ অঙ্ক। পারবো, সেম হ্যাঁ তো, হয়ে যাবে, সেম সেম। পারবো, সেমই পারবো। আছে। দশেরটা দেখ, দশেরটা সেম অঙ্ক, শুধু একটু ওই টাইমগুলোকে একটু এদিক ওদিক করা আছে। এটাও হয়ে যাবে। হয়ে যাবে হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলছে প্রথমবার 1 ঘন্টা কম নেয় আর পরের বার সে আরও 45 মিনিট কম নেয়, মানে 1 প্লাস আরও 45 মিনিট, মানে 3-এর 4, তো টোটাল হবে 7-এর 4। ঠিক আছে? আরো একটা জিনিস হবে, ওই 20 কিলোমিটার হবে, এক্স প্লাস 20 হবে আই গেস। হ্যাঁ, দেখো, প্লাস 11টা ইনক্রিজ ইজ হ্যাঁ এটা তো পেরে যাবো, ডিস্টেন্সটা দেওয়া আছে এখানে। দেখ 11টাই বলছে এ ম্যান হ্যাড ওয়াক 20 কিলোমিটার, মানে ইফ এ ম্যান হ্যাড ওয়াক 20 কিলোমিটার পার আওয়ার ফাস্টার, মানে একটা যদি এক্স হয় তাহলে এক্স প্লাস 20,
তাহলে উড হ্যাভ সেভ 1 আওয়ার ইন ডিস্টেন্স অফ 600 কিলোমিটার। তাহলে সে 1 ঘন্টা বাঁচাতো, তোমার 1 ঘন্টা কম নিত, 1 ঘন্টা। তাহলে ফর্মুলা হবে এক্স ইন্টু এক্স প্লাস 20 বাই এদের দুজনের ডিফারেন্স কত 20 ইন্টু টোটাল টাইম ডিফারেন্স কত 1। এইটা সমান বলছে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই দেওয়া আছে 600, তোকে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স সমান হবে, পারবে এটা করতে? হ্যাঁ পারবো পারবো। এটা দেখ, এটা কিন্তু অপশন টেস্ট করে করতে হবে। হ্যাঁ, এক্স এটা ইন্টু, স্কোয়ার ফরম্যাট চলে আসবে। না হ্যাঁ না, এক্স ইন্টু এক্স প্লাস 20 সমান হবে দেখ 12, 1, 2, 3। ঠিক আছে, তার মানে এক্সের এখানটায় এই যে 12,000টাকে দুটো জিনিসের গুণফল আকারে লিখব, যাদের ভিতর ডিফারেন্স কত 20। আচ্ছা, তুই এই দুটো শূন্যকে সরিয়ে দে, এই দুটো যে উৎপাদক আমরা লিখব, সেই উৎপাদক দুটোকে এখান থেকে একটা একটা শূন্য দিয়ে দেব, তাহলে 120 পড়ে থাকলো। একে ভাঙ, তোর হচ্ছে 10 আর 12। এবার এখানে যে দুটো শূন্য আমি সরিয়ে রেখেছিলাম এখানে লিখে নিই, তার জন্য একটা একটা শূন্য দুজনকে দিয়ে দিলাম। তাহলে যে দুখানা উৎপাদক হলো, সেই দুখানা উৎপাদকের ভ্যালু হলো 100 আর 120। ঠিক আছে, তার মানে এক্স সমান হচ্ছে 100, আর এইটা সমান এক্স প্লাস 20 হয়ে 120 হচ্ছে, তবেই গুণফল হয়ে 12,000 হচ্ছে। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 100 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই বল। দাদা আবার বলো। দাদা এই 12,000টা কোথা থেকে এলো একবার বলুন। ওই তো এক্স ইন্টু এক্স প্লাস 20, আর এই দিকটার 20 আর ওই 600 গুণ হয়ে কত হয়? 12,000 হয়। ঠিক আছে, এবার বাঁ দিকটাই আমরা দেখছি, দেখ উৎপাদক করলে ওই মিডিল টার্ম করলে হবে, এটা সমান দেওয়া আছে 12,000। তাহলে আমি 12,000 টাকা যদি এমনভাবে ভেঙে দিতে পারি, দুখানা জিনিসের গুণফল হলো, আবার যাদের ভিতরে ডিফারেন্স কত হলো 20, যেমন ধর 120 আর 100, তাহলে দুখানার গুণফলে 12,000 হয়ে গেল, আবার এদের জন্য ডিফারেন্স 20, সেটা এখানে দেওয়া আছে যে এক্স হলে একটা এক্স প্লাস 20 হবে, তার মানে এক্সের ভ্যালু কত? 100 হবে। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। সবাই বল। হ্যাঁ দাদা। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখ 12টা বুঝতে পারিস কিনা। পারবি 12টা? হ্যাঁ এস ইন্টু এস প্লাস 200/200 ইন্টু 30/60 সমান 600। বাকিরা বল, বাকিরা বল। এক্স ইন্টু এক্স মাইনাস 200 হবে, এক্স প্লাস 200 কেন হবে? হ্যাঁ, রিডিউস হয়ে যাবে। রিডিউস হবে, মাইনাস হবে। তারপরে করিয়ে দেবো না, পারবি বল। দাদা 2 মিনিট টাইম দাও, একটু দেখে নি। আচ্ছা আচ্ছা। দাদা আমি রিডিউসটাকে তো এস ধরতে পারি তো, তাহলে ঠিকই তো আছে। বল। বলছি আমি রিডিউসটাকে তো হ্যাঁ, এস কোনো ধরতে পারি। অসুবিধা নেই, হ্যাঁ কোনো অঙ্ক ওটাই হলেই তো। হবে। এ সবাই কর, মৌমিতা কর, মৌমিতা কর, সৌমিক, বুলটি, ছশো আর 400 হবে, মানে স্পিড 400 হবে, মানে আগে ছিল 600 হ্যাঁ। পরে 400 হয়েছে। ঠিক আছে, সবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়েছে। হ্যাঁ দাদা হয়েছে। হয়ে গেছে, হয়ে গেছে। এই ডিস্টার্ব করিস না তো তোরা আমাকে।
যা বাইরে। আচ্ছা, এবার আমাদের সেই ট্রেনের অঙ্ক যা পরীক্ষায় আসে। দেখ, এই ট্রেনের অঙ্কগুলো করতে গেলে দুখানা জিনিস আমাকে মনে রাখতে হবে। ধর কারোর একটা গতিবেগ দিল কিলোমিটার পার আওয়ারে, এবার আমাকে মিটার পার সেকেন্ডে দরকার। তো কিলোমিটার পার আওয়ার, এখান থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই, তা কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার বাই 1 আওয়ার, মানে 1 কিলোমিটার বাই 1 আওয়ার। যদি 1 কিলোমিটার পার আওয়ার দেয়, তাহলে 1 কিলোমিটারটাকে মিটার করলে কত হবে 1000, আর আওয়ারটা করলে কত হবে 3600 হবে। এই দুটো কেটে গিয়ে দেখ 5 এর 18। তাহলে 1 কিলোমিটার পার আওয়ারকে যদি 5 এর 18 দিয়ে গুণ করি কি হয়, মিটার পার সেকেন্ড পাওয়া যায়। বোঝা গেল? কিলোমিটার পার আওয়ার যেখানে থাকে, ধর আমাকে বললো 16 কিলোমিটার পার আওয়ার, এখানটায় মিটার পার সেকেন্ড করতে গেলে 16কে 5 এর 18 দিয়ে গুণ করব, তাহলে একটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বোঝা যাবে? বোঝা গেল? আরেকবার একটু বলে দাও দাদা। ধর কিলোমিটার পার আওয়ার দিয়েছে, কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে কিলোমিটারের জায়গায় কি লিখব 1000 মিটার, আর 1 ঘন্টার জায়গায় লিখব 3600 সেকেন্ড। এটাকে কাটাকাটি কর 5 এর 18, তাহলে কিলোমিটার পার আওয়ার 1 কিলোমিটার পার আওয়ার সমান 5 এর 18 মিটার পার সেকেন্ড। বোঝা গেল এটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে কিলোমিটার পার আওয়ার যদি থাকে, সেখান থেকে যদি মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হয়, কত দিয়ে গুণ করবো 5 এর 18 দিয়ে। একই রকমভাবে মিটার পার সেকেন্ড থাকলে সেখান থেকে কিলোমিটার পার আওয়ার আসতে গেলে কত দিয়ে গুণ করতে হয় 18/5 দিয়ে। বোঝা গেল? এটা দেখ, কিলোমিটার পার আওয়ারকে 5 এর 18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এটাকে মনে রাখবি কিভাবে, দেখ কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যায়, তা কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি মানে ছোটোতে যাচ্ছি, তাহলে কি ছোট বাই বড়, ওপরে ছোট নিচে বড় দিয়ে গুণ করব। একই রকমভাবে ছোট থেকে যদি বড়তে যাই, মিটার পার আওয়ার থেকে কিলোমিটার পার আওয়ারে যায়, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে, তাহলে বড় বাই ছোট দিয়ে মানে 18/5 দিয়ে গুণ করব। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আর একটা জিনিস, এই অঙ্কগুলো করার সময় আমাদের বুঝতে হবে যে কোনো একটা ট্রেন বা কেউ কোনো চলমান যে কোনো একটা জিনিস যখন একটা মানুষকে ক্রস করে, তখন সে নিজের দূরত্বকে ক্রস করে। আর যখন সে একটু একটু লেন্থ আছে সেরকম কোনো জিনিস ক্রস করে, যেমন কালভার্ট হোক, ব্রিজ হোক, অন্য ট্রেন হোক, তখন সে নিজের দূরত্ব প্লাস সেই জিনিসটার দূরত্বকে ক্রস করে। মানুষের ক্ষেত্রেও তাই করে, যে মানুষ বল বা পোল বল সবার ক্ষেত্রেই নিজের দূরত্ব প্লাস পোলের দূরত্ব করে, কিন্তু ওই নিজের দৈর্ঘ্যের তুলনায় পোলের দৈর্ঘ্য এত কম হয়, সেটাকে আমরা নেগলেক্ট করি। তো যখন কোনো একটা জিনিস ট্রেনের এইসব অঙ্কর ক্ষেত্রে সরু হবে, পাতলা হবে, তখন সেই ক্ষেত্রে ট্রেনটা শুধু নিজের দূরত্বকে কভার করে। আর যখন কোনো একটা লেন্দি বা একটা বড় সড়ো জিনিসকে ক্রস করবে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্যকে ক্রস করে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এখানে বলছে এ 100 মিটার লং ট্রেন উইথ এ স্পিড 30 কিলোমিটার পার আওয়ার ক্যান ক্রস এ ম্যান ইন হাউ মাচ টাইম, মানে কত টাইমে এই 100 মিটার লম্বা একটা ট্রেন 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চললে কতটুকু সময়ে একটা মানুষকে ক্রস করবে। তাহলে মানুষকে ক্রস করা মানে কি, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে ক্রস করবে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলি? তাহলে টাইম কত লাগবে, যে 100 মিটার যেতে হবে আর এর স্পিড কত 30 কিলোমিটার পার আওয়ার, কিন্তু 30 কিলোমিটার পার আওয়ার লিখলে তো হবে না, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ এটা মিটারে আছে। তাহলে 5 এর 18 দিয়ে গুণ করব। বোঝা গেল? সমান 12 সেকেন্ড। দাদা ওই দৈর্ঘ্যর যে ব্যাপারটা বললো ওটা আরেকবার বলবেন। দেখ, যে কোনো জিনিস যখন অন্য একটা জিনিসকে ক্রস করে, তখন সেই জিনিসটার নিজের দৈর্ঘ্য প্লাস সেই জিনিসটার দৈর্ঘ্যকে ক্রস করে, কিন্তু এটা ট্রেনের ক্ষেত্রে পোল, মানুষ, এইগুলোকে একদম নগণ্য। তাই আমরা ধরি কোনো একটা জিনিস, এরকম সরু একটা জিনিসকে যখন ট্রেন ক্রস করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে ক্রস করে। আর যখন একটা লেন্দি কোনো জিনিস, যেমন আর একটা ট্রেন, একটা ব্রিজ, একটা কালভার্ট, এইসবগুলোকে ক্রস করে,
তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই জিনিসটার দৈর্ঘ্যকে ক্রস করে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো 14 অঙ্কটাই বলছে 100 মিটার একটা লং ট্রেন আছে, যাকে একটা ট্রেন ক্রস করে, এই ট্রেনটা একটা মানে ট্রেনটা যাচ্ছে 100 মিটার লং, যার স্পিড 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা মানুষ যে দাঁড়িয়ে আছে তাকে কতটুকু সময় ক্রস করবে? তাহলে সেটা হবে দূরত্ব বাই গতিবেগ, তবেই তো টাইম পাবো। এবার দূরত্ব মানে এই ট্রেনটা কাকে ক্রস করবে? নিজেকে ক্রস করবে, 100 মিটারকে ক্রস করবে, 100 বাই তার গতিবেগ, সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এবার উপরটা 100টা হচ্ছে মিটারে আছে, আর এটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে অ্যান্সার হবে 100 মিটার বাই 30 ইন্টু এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে অ্যান্সার হবে 12 সেকেন্ড। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তারপরে 15 অঙ্কটা পর। পরেরটা কর। পরেরটা পারবি? হ্যাঁ, পারবো পারবো। তাহলে বলছে একটা ট্রেন রানিং এত স্পিড 72 কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, সে একটা 260 মিটার প্ল্যাটফর্মকে ক্রস করে কত 23 সেকেন্ডে। তাহলে এই যে এই গতিবেগে সে এত মিটার গতি এত সেকেন্ডে ক্রস করলো, সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ক্রস করলো। তাহলে টোটাল যে দূরত্বটা গেল সেটা কত গেল? সেটা হলো 23 সেকেন্ড ইন্টু 72 কিলোমিটার পার আওয়ার। এবার কিলোমিটার পার আওয়ারে রাখলে তো হবে না, কারণ এটা মিটার সেকেন্ডে আছে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? 5/18 দিয়ে গুণ করব। তার মানে 460 মিটার। এই দূরত্বটা ট্রেনটা টোটাল গেছে। কেন গেছে? ট্রেনটা একটা কালভার্টকে ক্রস করছিল। এবার কালভার্টকে ক্রস করা মানে কি? ট্রেনটা নিজেকেও ক্রস করা প্লাস ওই প্ল্যাটফর্মটা, কালভার্ট বলছে প্ল্যাটফর্মকে ক্রস করছিল। তারপর ট্রেন নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব গেছে, সেটা কত? 460 মিটার। তাহলে এর ভিতরে প্ল্যাটফর্মটা 260, তাহলে ট্রেন নিজে কত? 200 মিটারে, 260 বাদ দে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। এই বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। পরেরটা 16টা কর। আস্তে আস্তে এই বিরাট আলোচনা চলছে। মোদি তোকে একটা মেডেল দেবে। মোদি right? আমি জানি না প্রভু। জানতে হবে, এটাই তো শিখতে হবে। এই দ্বারা আমি অঙ্ক করে নিই, তারপরে বলছি। আচ্ছা 16টা হয়েছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ সবার হয়েছে রে? হ্যাঁ। হুম 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 17 অঙ্কটা দেখ। হ্যালো, হ্যাঁ 17টা দেখ। হ্যাঁ, বুঝে গেছি।
সবাই বল। হুম, ঠিক আছে। 17টা কিছুই না, বলছে এ ট্রেন রানিং এত কিলোমিটার পার আওয়ারে ক্রসেস এ প্ল্যাটফর্ম ডবল ইটস লেন্থ, মানে তার নিজের দৈর্ঘ্য থেকে ডবল। তার নিজের দৈর্ঘ্য যদি এক্স হয়, প্ল্যাটফর্মের কত হবে 2x, তার মানে সে টোটাল দৈর্ঘ্য কতটুকু কভার করবে 3x। এইটা সমান সে কত স্পিডে গেছে 60 কিলোমিটার পার আওয়ার, আর কত সেকেন্ড গেছে এত সেকেন্ডে। তার মানে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে 5 আর 18 দিয়ে গুণ করলাম, ইন্টু কত সেকেন্ড লেগেছে, 32.4। তো এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। বোঝা গেল? সবার কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, আজকে এখানেই থাক, কালকে আমি আবার রিলেটিভ স্পিড থেকে বাকিটা করাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তো তোরা এ পর্যন্ত সবাই করে নিস। হ্যাঁ, কালকে আমি দিনের বেলায় ওই যে পাইপ সিস্টেমের যে কটা অঙ্ক বাকি আছে ওইটা বানিয়ে তোদেরকে ভিডিও দিয়ে দেবো, আর টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সটা কাল সন্ধ্যাবেলায় আবার আমরা করব। মোটামুটি 35 বা 40টা মতন করে রাখতে হবে এই সপ্তাহতেই। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।